মোহাম্মদ ইরফানুল হক নামে এক ভাই প্রশ্ন করেছেন যে একজন সাধারণ বান্দা, একজন নগণ্য ব্যক্তির কি এমন কোনো মাকাম হাসরের মাঠে পাওয়ার সুযোগ আছে যেই মাকাম দেখে স্বয়ং নবীগণ কিংবা শহীদগণ ঈর্ষান্বিত হবেন তথা খুশি হবেন? হ্যাঁ ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি যে বিষয়ে প্রশ্ন করেছেন সেটির ব্যাপারে আমরা সহিহ হাদিস, অত্যন্ত বিশুদ্ধ হাদিস পাই, অর্থাৎ অত্যন্ত বিশুদ্ধ সনদে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। এটি আবু দাউদ শরীফের 3527 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসান মা হুম বি আম্বিয়া ওয়ালা শুহাদা ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা ইয়াউমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা ক্বালু ইয়া রাসূলুল্লাহি তুখবিরনা মান হুম ক্বালা হুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহ আলা গায়রি আরহামিন বাইনাহুম ওয়া আমওয়ালিন ইয়াতাআতাউনাহা ফাওয়াল্লাহি ইন্না উজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম আলা নূরিন লা ইয়াখাফুনা ইযা খাফান নাসু ওয়া লা ইয়াহজানুনা ইযা খাজিনান নাস। আপনারা যদি হাদিসের অনুবাদ আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। 3527 নম্বর হাদিস আবু দাউদ শরীফের। স্পষ্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহর এমন কিছু বান্দা আছে, সে হোক ব্যবসায়ী, হোক শ্রমজীবী, হোক শিক্ষক, হোক দিনমজুর, হোক পথের ফকির, নগণ্য হোক, কিন্তু সে যদি একটা কাজ করে আল্লাহ তাআলা তাকে হাসরের মাঠে এমন একটি মিম্বরে বসাবেন যেই মিম্বরে দেখে স্বয়ং নবীগণ এবং শহীদগণ ঈর্ষান্বিত হবেন। আসলে প্রথমে এখানে বুঝতে হবে নবীগণ শহীদগণ ঈর্ষান্বিত হবেন, এটা কেমন জানি শুনতে দেখায় না। আসলে এখানে বোঝার ব্যাপার আছে হিংসা এবং ঈর্ষা। হিংসা হলো কেউ কিছু পেলে সেটা দেখে নিজের মধ্যে একটা জ্বালাও পড়া সৃষ্টি হয়ে যাওয়া, বিদ্বেষ তৈরি হওয়া, তার প্রতি ক্ষোভ তৈরি হওয়া। ঈর্ষাটা হচ্ছে কারো নেয়ামত দেখে খুশি হওয়া, আল্লাহ শুকরিয়া আদায় করা, আনন্দিত হওয়া। তো নবীগণ শহীদগণের মর্যাদা অনেক উঁচুতে, তাদের সাথে কোনো সাধারণ মানুষের কম্পেয়ার অসম্ভব। কিন্তু হাদিসের এবারতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে উৎসাহিত করার জন্য এতটুকু মকাম দেওয়ার সুসংবাদ দিয়েছেন। সেটা হলো, আপনি যদি কোনো মানুষকে আত্মীয়তার সম্পর্ক ছাড়া এবং ব্যবসায়িক লেনদেন ছাড়া ভালোবাসতে পারেন, আবারও বলছি, আত্মীয়তার সম্পর্ক ছাড়া এবং ব্যবসায়িক লেনদেন ছাড়া যদি আপনি কাউকে ভালোবাসেন, কোনো আল্লাহর বান্দাকে ভালোবাসেন, নবীজি বলছেন তাদের জন্য হাসরের মাঠে আল্লাহ এমন মিম্বর রাখবেন যে মিম্বার দেখে নবীগণ শহীদগণ খুশি হবেন, ঈর্ষান্বিত হবেন। এবং শুধু এতটুকুতে আমার নবী ক্ষান্ত হয়ে যাননি, নবীজি আরও বলেছেন, ফাওয়াল্লাহি, আল্লাহর শপথ, ইন্না উজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম আলা নূরিন লা ইয়াখাফুনা ইযা খাফান নাসু ওয়া লা ইয়াহজানুনা ইযা খাজিনান নাস। অর্থাৎ তাদের চেহারা হবে নূরানি, তারা থাকবে নূরের মিম্বরের উপরে। এবং হাসরের মাঠে যখন মানুষ ভীত সন্ত্রস্ত থাকবে, ওই সমস্ত ব্যক্তিরা ভয় পাবে না। মানুষ যখন হাসরের মাঠে চিন্তিত থাকবে, ওই সমস্ত ব্যক্তিরা চিন্তিত থাকবে না। বিশেষ করে এই ধরনের এই যোগ্যতাগুলো আল্লাহর ওলিদের কাছেই পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই ওলি হওয়ার দরজা খোলা আছে। যে কোনো সাধারণ মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে হালাল খেয়ে সত্য বলে যদি এইভাবে আল্লাহর বান্দাদেরকে ভালোবাসতে পারে, আল্লাহ চাইলে তাকে এই মাকাম দিতে পারেন। আল্লাহর সেই ক্ষমতা রয়েছেন। আমরা দোয়া করি আমরা সকলে যেন একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি, নিঃস্বার্থভাবে ভালোবাসি, কেউ যেন কারো ক্ষতি না করি। আমরা যেন একে অপরের দোষগুলো গোপন করি এবং ভালোবাসার মাধ্যমে দ্বীনের আলো ছড়িয়ে দিই। আল্লাহ তাআলা অবশ্যই ইনশাআল্লাহ আমাদেরকেও সেই মাকাম দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।